বিরোধিতায় আমরা এর আগে আন্দোলন করে শ্রম মন্ত্রণালয় এটা নিয়ে আমরা চিঠি দিয়েছি। গাজীপুরে যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তাদের অবগত করেছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আমরা এই শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে যখন চিঠি দিয়েছি, কয়েকবার আমরা মিটিংয়ে মালিকের সাথে বসার চেষ্টা করছি, ম্যানেজমেন্টের সাথে আমরা মিটিংয়ে বসতে পেরেছিলাম, কিন্তু মালিক পক্ষ যে চুক্তি করেছিল সেই চুক্তি তারা ভঙ্গ করেছে। শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেই পাওনা না দিয়ে মালিকরা এখন গা বাঁচানোর জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। আসলে এখন দেশের আপনারা সবাই দেখেছেন গত জুলাই মাস থেকে দেশে যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের মাধ্যমে যে সাবেক যে ক্ষমতাশীল দল ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে আমরা সবাই জানি যে দেশের বর্তমান অবস্থাটা কিরকম। এমন একটা অবস্থাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, সেই দামের সাথে তাল মিলে আমাদের এই শ্রমিকরা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। কারখানা বন্ধ, তারা বেতন পাচ্ছে না, তাদের অন্য কোথাও কোনো কারখানাতে চাকরি হচ্ছে না, যে কারণে তারা দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে যে 4-5 মাস হয়ে গেছে যে তারা এখন বাসা ভাড়া তারা দিতে পারছে না। 5 মাসে একজন শ্রমিকের আমরা কথা বলেছি বাসা ভাড়া বাকি। এই আন্দোলনটা আপনারা শ্রমিকের মুখেই শুনতে পারলেন যে দীর্ঘ 11 মাস থেকে মালিক এই শ্রমিকদের সাথে প্রতারণা করে আসতেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে এই শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন মিডিয়ার প্রশাসনের ভাই মিডিয়া, এমনকি সরকার বর্তমানে যে অন্তর্বর্তীকালীন যে সরকার মাননীয় যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেই সাথে শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, আমরা তারও দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই মালিকদের ধরে এনে অতি অবলম্বনে দ্রুত গতিতে এই একটা ঝামেলার মীমাংসাটা করে দেয়। আমাদের শ্রমিক ভাই বোনদের ন্যায্য যে পাওনা, তাদের যে বকেয়া মজুরি, সার্ভিস বেনিফিট, অর্জিত শ্রমিক টাকা, মেটালিটি, এমনকি মালিকদের শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, সেই টাকা যদি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা না করে তাহলে আমরা শুধু আজকে কারখানা গেটে অবস্থান করছি, বিষয়টা এমন না। আমরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করতে বাধ্য হব, শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবো, সচিবালয় ঘেরাও করবো। আমরা শ্রমের বিনিময়ে পয়সা উপার্জন করি, আমাদের ঘাম রক্ত, আমাদের রক্তকে তারা ঘামে পরিণত করে। আমরা কোনো আন্দোলনে উশৃঙ্খলা ভাঙচুর হানাহানিতে বিশ্বাসী না। আমরা আমাদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য আজকে রাজপথে আমরা অবস্থান করেছি। এই এলাকায় যে সেনাবাহিনীরা দায়িত্ব আছে, আমরা মিডিয়ার মাধ্যমে তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি। অতি দ্রুত এই মালিকদের ধরে এনে আমাদের শ্রমিকদের যে এই 11 মাসের ভোগান্তি, এই যে বকেয়া পাওনা দি, এটা যদি পরিশোধ না করে এই আন্দোলন বৃহত্তর থেকে আরো বৃহত্তর হবে। সারা বাংলাদেশের 40 গার্মেন্টস শ্রমিক এই শ্রমিকদের, গাড়ি শ্রমিকদের সাথে একত্রতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, চট্টগ্রামের সকল শ্রমিকদের রাস্তায় আসতে আমরা বাধ্য করি। আমাদের এখানে অযৌক্তিক কোনো দাবি না, আমরা কোনো দাবি নিয়ে আসিনি। আমাদের ন্যায্য যে পাওনা, আমাদের যে মজুরি, সেই মজুরি নিয়ে আমরা কথা বলতে আসছি। এই দেশে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, পুঁজিবাদী ব্যবসা খুল যারা মালিক আছে, কিছু মুনাফা খুল মালিকরা, তারা শ্রমিকদেরকে এমন ভাবে ব্যবহার করে, আমরা যেটা দেখি গ্যান্ডারিরা যেভাবে মানে মেশিনে দিয়ে চিপড়াইতে যতক্ষণ রস বের হয় ততক্ষণই তারা মেশিনের মাধ্যমে চিপড়াইতে থাকে। আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের অবস্থা হয়েছে তাই। আমাদের শ্রমিকদের 5 বছর 10 বছর চাকরির বয়স যখনই সুইচি অবস্থা হয়, তখন মালিকরা কৌশলে শ্রমিকদের নামে মিথ্যে হয়রানি মামলা নিয়ে এই শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা অধিকার থেকে বঞ্চিত করে।